আজকে লাউ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো যেটা আগে কখনো খাননি। যারা লাউ খেতে চান না তারাও হাত চেটে পুটে খাবে, বোঝাই যাবে না এটা যে আমি লাউ দিয়ে তৈরি করেছি। ভিডিওটা একদমই ছোট, খুবই অল্প সময় লাগে তৈরি করতে। একবার যদি শিখে নেন তাহলে বাচ্চাদেরকেও এভাবে লাউ খাওয়াতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে একটা লাউয়ের মাথার অংশ নিয়ে নিয়েছি, আর বাকি অংশটা আমি কালকে রান্না করে ফেলেছি। আর এই অংশটা রয়ে গেছে, এটা দিয়েই আমি সেই রেসিপিটা তৈরি করব। প্রথম আমি লাউটাকে একটু আছলা করে নিয়েছি, মাঝে মাঝে একটু একটু করে বাকল রেখেও দিয়েছি। আর তারপর সুন্দরভাবে গোল গোল করে পিস করে করে কেটে নিয়েছি। বাসায় লাউ আনলে আমার ছোট ছেলে একদমই পছন্দ করে না, সে কখনোই লাউ খেতে চায় না। কিন্তু আমার এই রেসিপিটা দেখে ও মজা মজা করে খেয়ে নিয়েছে, জিজ্ঞাসা করেনি যে এটা কি দিয়ে তৈরি করেছো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার আর কতটা ইউনিক একটা রেসিপি। যাই হোক, আমি এখন লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। বাস এখন পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি লাউয়ের মাথার অংশ নিয়েছি বলে এমনটা নয় যে লাউয়ের আর কোনো অংশ দিয়ে বানানো যাবে না, পুরো লাউটা দিয়েই বানানো যাবে। তবে এরকম আছলা করে নিলে সবচেয়ে ভালো হয়। তারপর আলতো হাতে লাউয়ের দোনো পাশ একটু করে কেচে দিচ্ছি। এতে করে যে মশলাগুলো আমি দেবো সেগুলো লাউয়ের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। এই তো কি সুন্দর কাঁচা হয়ে গেছে, দেখেছেন? দোনো পিঠে আমি একইভাবে কেচে দিয়েছি। লাউয়ের কিন্তু মাথার অংশটা অনেকটা শক্ত হয় আর সাইড গুলো একটু শক্ত হয়, এই জন্যই কেচে দিয়েছি। আর কেচে দেওয়ার পর এখানে লবণ মরিচ সবকিছু ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আপনি যখন খাবেন তখন যদি ভেতরটা আপনার লবণ মরিচ না থাকে তখন কিন্তু খেতে খুবই খারাপ লাগবে। তো যাই হোক, সবগুলো লাউয়ের টুকরো আমি এভাবেই কেচে নিয়েছি। আর আলতো হাতে কেচতে হবে, না হলে কিন্তু পরে যদি ভেঙে যায় তাহলে আবার রেসিপিটা সুন্দর হবে না। যাই হোক, খাওয়ার চাইতেও সৌন্দর্যটা আগে মানুষ বেশি দেখে। তো এই জন্যই আমি সুন্দরভাবে আলতো হাতে কেচে নিয়েছি সবগুলোই, বা সবগুলো করা হয়ে গেছে। আর এখন আমি মশলাটা তৈরি করব। তার জন্য এখানে আমি 2 কোষ রসুন নিয়ে নিলাম, আর 1 মুঠ পেঁয়াজ নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর তারপর এগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন, আর 2 চামচের মতো চালের গুঁড়া। আর সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম সামান্য করে সয়াবিন তেল। এতে করে লাউয়ে বেশিরভাগ তেল টানবে না, তেলটা একদম অল্প টানবে। তো যাই হোক, সবগুলো মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আর আমার মনে হয়েছে বেসন আর চালের গুঁড়াটা একটু কম হয়েছে আমার, তাই আমি আটটু করে দিয়ে দিলাম। বাস দিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, ঘন হবে না, একদম মিডিয়ামের মতো হবে। তো আমি এখানে এই তো আটটু পানি দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর হয়েছে, ঠিক এরকমই হবে। আর এখন আমি একটা লাউয়ের টুকরা এখানে দিয়ে দিলাম। ব্যাস ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাউয়ের মধ্যে কিন্তু কিছুতেই বেসন অথবা চালের গুঁড়া কিছুই লাগতে চায় না। তো তখন আপনি যে এক পিঠে লাগাচ্ছেন ওই পিঠে আগে ভাজতে দিয়ে দিন, তারপরে উল্টে দিলে আবার লাগিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এই তো আমি এক পিঠ ভেজে নিচ্ছি, তারপর যখন উল্টাবো তখন আবার আমি আরেক পিঠও লাগিয়ে দেবো। এই মশলাটা খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায়। খুব ইউনিক একটা রেসিপি, এটা কোনো মেহমান আসলে তাকেও আপনি তৈরি করে দিতে পারেন, সে খুবই মজা পাবে খেয়ে, কারণ এটা খেতে অনেক মজা হয়। এই তো আমি এক পিঠ উল্টে দিয়েছি, তারপর আবার সেই পিঠও আমি লাগিয়ে দিয়েছি। কারণ এভাবে লাগিয়ে দিলে দোনো পিঠে সুন্দর সমানভাবে থাকবে আর খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা টুকরা লাউ আমি এভাবে উল্টে দিয়ে তারপর আবার সেই ব্যাটারটা লাগিয়ে দিলাম। আর এতে করে দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতে যে কত মজা হবে সেটা না হয় নাইবা বললাম, সেটা লাস্টে দেখবেন। কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর আমি যখন এটা খাবো তখন দেখলেও বুঝতে পারবেন। তো অবশ্যই অপেক্ষায় থাকুন, আর অল্প সময় আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাছ মাংস কোনো কিছুই লাগবে না, যদি এই লাউ ফ্রাইটা আপনার পাতে থাকে। দেখবেন এটা দিয়ে আপনার ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজা হয়। ভেতরটা যেমন জুসি জুসি ভাব, আর উপরটা একদম ক্রিস্পি, চালের গুঁড়া দেওয়াতে বেশি ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মচমচা করে। আর এখন আমি ভাত দিয়ে খাবো। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন সুন্দর হয়েছে, দেখেছেন? মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন কটা ভাত নিয়ে নিলাম, আর দেখেন আমি হাত দেওয়ার সাথে সাথে কিভাবে জুসের মতো বের হয়ে যাচ্ছে, দেখেছেন? আর কি সুন্দর উপরটা একদম ক্রিস্পি ভাব এসে গেছে। খেতে যে কি ভালো লেগেছে কি বলবো আসলে, এক লুকমা মুখে দিয়ে আমি নিজেই এটার ফ্রেন্ড হয়ে গেছি। তো কেমন হয়েছে আজকের এই লাউ ফ্রাই অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখন লাউ না থাকে তাহলে শেয়ার করে রেখে দিন, তাহলে পরে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।